মেয়েটা এই বাড়িতে ঢোকার পারমিশন পেল কি করে? তুমি দিয়েছো? ও, আজকাল সব সিদ্ধান্ত তুমি নিজেই নিচ্ছ? হ্যাঁ না ড্যাড, মা কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে ও এই বাড়িতে ঢুকলো কি করে? সিকিউরিটি কি করে অ্যালাউ করলো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, আমি আসতে বলেছি। তুই আসতে বলেছিস? হ্যাঁ মা, আমি আসতে বলেছি। আজকে যদি ড্যাড ওকে ঘর থেকে পার করে দেয় তাহলে শুধু একা যাবে না, ওর সাথে আমিও যাব। কি বলছিস কি তুই? কি হয়েছে তো? হ্যাঁ ড্যাড, পদ্মকে যদি মেনে নিতে পারো, পদ্ম যদি এই বাড়িতে থাকে, তাহলেই আমি এই বাড়িতে থাকবো, নইলে নয়। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ড্যাড, ড্যাড আমি আজ অব্দি যা যা অন্যায় করেছি, যা যা পাপ করেছি, তুমি তো আমাকে একবার আটকাতে পারতে ড্যাড। হ্যাঁ, একবার আটকাতে পারতে, কিন্তু না, তুমি করোনি। তুমি নিজের পাওয়ার, নিজের পয়সার অহংকার দেখিয়ে গেছিলে, একটা বারের জন্য আমাকে শাসন করোনি। কৃপান! হ্যাঁ ড্যাড, একবার একবার নিজের ছেলে হিসাবে আমাকে একটা শাসন করতে, হ্যাঁ, তাহলে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারতাম। মা অনেকবার বলেছিল আমাকে, কিন্তু আমি শুনিনি, আমরা কেউ শুনিনি। তুই বলছিস, তুই বলছিস এ কথা? হ্যাঁ মা, যে মেয়েটা সব থেকে বেশি অত্যাচারিত, সেই কিন্তু আমার দিকে বরাবর হাতটা বাড়িয়ে দিয়েছে মা। এবারের মতো আমি এবার আর বাঁচতাম না আমি মা। এই পদ্ম গীতার কাছে আমারও গিয়ে কথা বলেছে, তাই জন্য বড়বাবু ওর কথা শুনে আমায় পদ্ম, তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী? পদ্ম, তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী? লক্ষ্মীবিহীন সংসার হয় না মা। তুই সত্যি এ বাড়ির লক্ষ্মী? তুমি আমার ছেলেকে নিয়ে এসেছো বাড়িতে, তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছো পদ্ম। দেখো দেখো, তোমার ছেলেকে তোমার বৌমা ফিরিয়ে এনেছে। পদ্ম, তোমার সাথে যা যা অন্যায় হয়েছে তার জন্য আমি দায়ী। আমি কৃপান ব্যানার্জি বলছি। আজ থেকে আমি পদ্ম ব্যানার্জিকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিলাম। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় ও জিও হটস্টার।